আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা গতকালকে ফাইলের কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। ফাইলের কতগুলো রূপ হতে পারে এবং ফাইলের যে নিয়ম কানুন রয়েছে আলহামদুলিল্লাহ ওইগুলো আমরা দেখেছিলাম। তো সবথেকে বেশি উপকার হয়েছে যে আপনি ইবা চৌধুরী, আপনি ফাইলে যেই হুকুমগুলো রয়েছে এগুলো আপনি বাংলায় লিখে দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি। আমি হয়তো পুরোটা দেখি নাই, তো এটা অনেক উপকার হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই জন্য আর আমাদের হেদায়েতনামা থেকে অতিরিক্ত আলোচনা করতে হবে না, যেহেতু ওইখানে লেখা হয়েছে। তো ওইখান থেকে দেখলে আশা করা যায় সবাই বুঝবে। তো তারপরেও যদি কেউ এটা বুঝতে যদি মানে কষ্ট হয় তাহলে ইনশাল্লাহ অবশ্যই আমাকে বলবেন, তাহলে ওই বিষয়টাকে নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব, কারণ ওই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তো ওই বিষয়টার উপর কারো যাতে দুর্বল যাতে না থাকে এখানে, এবং তারকিব বুঝতেও যদি কষ্ট হয় তাহলে ইনশাল্লাহ আমাকে বলবেন। তো এখানে তবে ওইখানে যে একটা বিষয়। আসসালামু আলাইকুম উস্তাদ, ওয়ালাইকুম যে আসসালাম। শিবু জুমলা আর শিবু ফেলটা কি? মানে এটা হ্যাঁ, কি সবসময় উজ্জ থাকে? শিবু জুমলা এবং শিবু ফেল যে বলে কথাটা, এটা শিবু তো মানে সবসময় অনুরূপ, না। হ্যাঁ, শিবহুল মানে হচ্ছে মানে সাদৃশ্য রাখে, অর্থাৎ ফেলের সাথে সাদৃশ্য এই যে রাখে। দেখেন এখানে বলা হয়েছে শিবে ফেল। ঠিক আছে, ফেল বা শিবে ফেলের কর্তা যে ফাইল। এখানে দেখেন, এই যে আমার এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে। জি, হ্যাঁ দেখেন, শিবে ফেল হ্যাঁ, বলছে শিবু এখানে। এখানে ফেল। শিবে ফেল বলতে কি, শিবে ফেল মানে হচ্ছে আপনার ফেলের সাথে সাদৃশ্য রাখবে। এখন ফেলের সাথে কি কি বিষয় সাদৃশ্য রাখে আমরা দেখেছি হচ্ছে ইসমে ফাইল। এখন কোন দিক থেকে ইসমে ফাইলটা ফেলের সাথে সাদৃশ্য রাখে দেখুন। ইসমে ফাইল যেমন ফেল যেমন ফাইল চাই, ফেল যেমন ফাইল চাই, ঠিক তদ্রুপ ইসমে ফাইলও ফাইল দাবি করে। ফেলটা যদি ফেলে মুতাদ্দি হয়, যেমন মাফউলে বিহি চাই, ঠিক তদ্রুপ ইসমে ফাইলও মাফউলে কি বিহিকে দাবি করে। কিছু শর্ত রয়েছে, ওই শর্ত সাপেক্ষে মাফউলে বিহিকে দাবি করে। এই হিসাবে ফেলের সাথে সাদৃশ্য রাখে। ঠিক তদ্রুপ যেভাবে ইসমে ফাইলটা চাই, ফাইল চাই, ঠিক তদ্রুপ আমরা ইসমে মাফউলও দেখি। তো ইসমে মাফউল হচ্ছে ফেলে মাজহুল থেকে গঠিত হয়। ইসমে মাফউলটা ফেলে মাজহুল থেকে গঠিত হয়। ফেলে মাজহুল যেমন নায়েবে ফাইল দাবি করে, ঠিক তদ্রুপ ইসমে মাফউলও নায়েবে ফাইল দাবি করে। ঠিক আছে, ইসমে মাফউলও নায়েবে ফাইল দাবি করে। ইসমে তাফজিল ফেল যেমন ফাইল দাবি করে, ইসমে তাফজিলও ফাইল দাবি করে। তারপর হচ্ছে সিফাতে মুশাব্বাহা, ফেল যেমন ফাইল দাবি করে, ঠিক তদ্রুপ সিফাতে মুশাব্বাহা ফাইল দাবি করে। তারপর হচ্ছে ইসমে মুবালাগা, তো ইসমে মুবালাগার মধ্যেও ফাইল থাকে। ঠিক আছে, তো এই দিক থেকে ফেলের সাথে সাদৃশ্য রাখে, এই জন্য এগুলোকে বলা হয় শিবে ফেল। ঠিক আছে, ইনশাল্লাহ আপনারা যখন শরহে জামি যদি আপনারা পড়েন, আমার কাছে যদি শরহে জামি যদি পড়েন, যদি আপনাদের আগ্রহ থাকে, কারণ শরহে জামি পড়লে আপনাদের অনেক আগ্রহ লাগবে এবং ধৈর্য লাগবে, কিন্তু এটা অনেক কঠিন একটা কিতাব, অনেক হার্ড নুস্কা। এটা হেদায়েতনামার মতো না, হেদায়েতনামা কাফিয়ার থেকে অনেক কঠিন একটা কিতাব। তো এটা যদি আপনারা পড়েন তাহলে এগুলা আপনারা পাবেন, অথবা আপনারা পড়তে পারেন যেটা মদিনা ইউনিভার্সিটির মদিনাতে যারা যে কিতাবগুলো পড়ানো হয়, অর্থাৎ আরব কান্ট্রিতে কতরুন নেদা পড়তে পারেন। তারপর হচ্ছে জামিউদ দুরুসুল আরবিয়া, যেটা অনেক সুন্দর একটা কিতাব, আমার কাছে আছে, ইচ্ছা করলে দেখতে পারবেন। অনেক সুন্দর একটা কিতাব। আমি যতগুলো কিতাব পড়েছি কাফিয়া কিতাব পড়েও মানে এতটুকু মজা পাইনি যেটা জামিউদ দুরুসুল আরবিয়া পড়ে যে মজা পাইছি। এটা অনেক বড় একটা কিতাব, প্রায় এটা টোটাল পৃষ্ঠা হচ্ছে 1000। তো এই কিতাবটা আপনারা পড়তে পারেন, তাহলে আরও বিস্তারিত ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আমি ওইখানে লক্ষ্য করলাম যে আপনি এখানে লিখছেন যে ইসমুল ফাইল। আপনি লিখতে গিয়ে আপনি লিখছেন ইসমুল ফাইল। আমি পুরোটা দেখতে পাই নাই সময়ের জন্য, আমি হাঁটতে হাঁটতে আমার একটু এটা মনে দেখেছিলাম। হয়েছে এটা একটু কনফিউশনের হ্যাঁ, ব্যাপার। আমি পুরোটা দেখতে পাই না, আমি একটু দেখেছি যে আপনি এখানে ফাইলের সংজ্ঞা দিতে গিয়ে লিখছেন ইসমুল ফাইল। তো ইসমুল ফাইল তো আলাদা জিনিস। হ্যাঁ, আমরা এখন দেখি যে ইসমুল ফাইল কাকে বলা হয় আর ফাইল কাকে বলা হয়। মনে রাখবেন যে ইসমুল ফাইল আর ফাইলের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এক ইসমুল জিনিস ফাইল না। হচ্ছে যেটা হচ্ছে ফাইলুন, ফাইলান, ফাইলুন, ফাইলাতুন, ফাইলাতুন, এই যে সিগাগুলো, ওইগুলো হচ্ছে ইসমে ফাইল। তো ইসমে ফাইল মানে হচ্ছে যে কর্তা, যে মানে কাজটা মানে করবে, অর্থাৎ কারি, সে হচ্ছে ইসমুল ফাইল। আর ফেলের কর্তা যে, সে হচ্ছে ফাইল। ঠিক আছে, ফেলের কথা যে ফাইল, এই দুইটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। যেমন নাসিরুন, নাসিরুন সাহায্যকারী,
আনা নাসিরুন, আমি সাহায্যকারী। ঠিক আছে, এই যে এটা হচ্ছে ইসমুল ফাইল। আর ফাইল কাকে বলা হয়? ফেলের মানে ফেলটা যে সংগঠিত করে, ফেলটা যে করে, যে কাজটা যে করে, সে হচ্ছে ফাইল। যেমন জালাসা, যেমন আজলিসু, আমি বসলাম, এই যে আজলিসু, জালাসা হচ্ছে মানে বসা, জালাসা ইয়াজলিসু, তো আমি যে বসলাম, এই আমি হচ্ছে ফাইল। ঠিক আছে, ইসমুল ফাইল এবং ফাইলের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তো জি। ইসমুল ফাইল বলবেন না, আর ফাইলের এই যে সংজ্ঞাটি থেকে ইসমুল ফর্ম ফাইল 3 বলবেন না। যে মানে 3 নাম্বার ফর্মের যে ফা আলা ফর্মের যে এগুলাই কি ইসমুল ফাইলের গঠনটা? কোনটা বুঝলাম না, আবার বলেন একটু। ফা আলা ইউফাইলু, এই যে 3 নাম্বার যে ফর্মটা বা মুফাআলাতুন থেকে যেটা হুম আসছে, হুম হুম এইটাই কি ইসমুল ফাইলের গঠন? এই ফর্মটাই কি ইসমুল ফাইলের? মানে ইসমুল ফাইলের গঠন বলতেছেন? ইসমুল ফাইল গঠন হয়ে হচ্ছে আপনার, মুফাআলাতুন থেকেই কি আসে ওই সেম ভাবে? এটা আপনি মাজদার থেকেও গঠন করতে পারবেন, আবার ফেলে মোজারে থেকে গঠন করতে পারবেন। যেমন ইয়াংসুরু, এটা হচ্ছে ফেলে মোজারে। এখন ইয়াংসুরু থেকে যদি আপনি ইসমে ফাইল গঠন করতে চান, তাহলে কিভাবে গঠন করবেন? নাসিরুন, ফাইলুন ওজনে এটা আসবে। ঠিক আছে, আর যদি আপনি বাবে কারমা ইয়াকরুমু থেকে যদি গঠন করতে চান, তাহলে ফাইলুন ওজনে আসবে। ঠিক আছে, ফাইলুন ওজনে আসবে, ওইটাও ইসমে ফাইল। ওইটা ফাইলুন ওজনটা হচ্ছে সিফাতে মুশাব্বাহার ওজন, তো ওইটা হচ্ছে ফাইলুন ওজনে আসবে ইসমে ফাইলটা। ঠিক আছে, তো এগুলা নিয়ে আপনার হেদাত থেকে হেদাত যদি আপনার অস্পষ্ট থাকে, তাহলে আমি ইসমে ফাইল, ইসমে মাফউল, সিফাতে মুশাব্বাহা, ইসমে তাফজিল, এগুলো নিয়ে ইনশাল্লাহ আমি আলাদাভাবে একটা ক্লাস নিবই। যদি আপনারা যদি এগুলোর মধ্যে যদি দুর্বলতা থাকে আপনাদের, যদি মনে করেন যে স্পষ্ট, তাহলে আমি সামনে চলে যাব। ঠিক আছে, আপনাদের আমাকে বলতে হবে যে কোন কোন বিষয় অস্পষ্ট, আমি ওই বিষয়গুলো আমি আলোচনা করব। এক একটা বিষয় হচ্ছে টপিক নিয়ে যদি আলোচনা করি, দেখা গেছে আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম, কালকে ওই বিষয়টা নিয়ে আলোচনা করলাম, তাহলে আমাদের মাথায় পড়াটা মানে ঢুকবে সহজে। আর যদি আমরা একটা ক্লাসের মধ্যে অনেক বিষয় যদি নিয়ে আসি, তাহলে কিন্তু আমাদের কষ্ট হবে। আর বিশেষ করে যিনি পড়াবেন, ওনারও হয়তো মানে কষ্ট হয়ে যাবে বোঝাতে। ঠিক আছে, তো জি, এবং আমার আরেকটা হ্যাঁ, জিনিস মনে হয়েছে যে জি বলেন। আমাদের উদ্দেশ্যই তো হচ্ছে গিয়ে কোরআনের তারকিব করাটা। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা যদি এই বিষয়গুলো যে আপনি আলোচনা করতেছেন, যার যেটা দুর্বল থাকবে জিজ্ঞেস করবেন, নাহলে বুঝে নিয়ে আপনি আগায়, যে আমার মনে হয় আমরা যখন কোরআনে জিনিসটা অ্যাপ্লাই করব তখন মাথায় থাকবে। এখন যদি আপনি হাজার বলেন, আমরাও বুঝতেছি, তারপরে লিখতেছি, নোট করতেছি, কিন্তু জিনিসগুলা না মাথায় কাজ করে না। যখন আপনি তারকিবটা কোরআনের মাধ্যমে তারকিব করে করে জিনিসটা বোঝাবে, যখন আমরা বের করার চেষ্টা করব, আচ্ছা হ্যাঁ এটা মুক্তাদা, এটা খবর, এরকম করে বের করব, তখন মনে হয় জিনিসগুলা গেঁথে যাবে হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ। এটা তো সব ক্ষেত্রে আপনারা তো ইনশাল্লাহ এটা মনে রাখবেন যে এখন হয়তো অনেক বিষয় আপনার বুঝে না আসতে পারে। ইনশাল্লাহ আমরা যখন কোরআনে কারিমে সরাসরি যখন আমরা তারকিব করা শুরু করব, তখন দেখবেন এই যে এখন যে আমরা কাওয়াইদগুলো পড়তেছি, আজকে ইনশাল্লাহ আমি মাহফিলে বিহির আলোচনা করব, এটা নিয়ে ইনশাল্লাহ আমি ক্লাসটা তৈরি করছি আজকে। তো এই যে আমরা প্রত্যেকটা বিষয় যখন আমরা কোরআনে কারিমে যখন আমরা প্রয়োগ করব, আমরা ইনশাল্লাহ, আমার নিয়ত আছে যে পুরো কোরআন তারকিব করব, একেবারে পুরো 30 পারা কোরআন। বাকি যদি আপনার ধৈর্য থাকে তাহলে, আর যদি ধৈর্য না থাকে তাহলে 5 পারাই শেষ। আমার নিয়ত হচ্ছে পুরো কোরআন। ঠিক আছে, আর আপনাদের যদি ধৈর্য থাকে তাহলে পুরো কোরআন, আর যদি ধৈর্য যদি না থাকে তাহলে হচ্ছে আপনার এই 5 পারাই শেষ। কিন্তু জি আমাদের ইয়াটা হচ্ছে, আমাদের টার্গেট হচ্ছে 5 পারা। ঠিক আছে, জি তো জি এখন হচ্ছে আমরা যদি এখান থেকে পড়ে যাই, তাহলে ইনশাল্লাহ আমরা ভালোভাবে বুঝতে পারবো। আর বিশেষ করে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যে আপনারা অবশ্যই হেদায়েতুন্নাহ কিতাবটা ভালোভাবে মোতালা করবেন, ভালোভাবে একটু পড়বেন। ঠিক আছে, যখনই সময় পান হেদায়েতুন্নাহ কিতাবটা একটু ভালোভাবে পড়বেন, কারণ হেদায়েতুন্নাহ কিতাবটা অনেক গুরুত্বপূর্ণ একটা কিতাব। ঠিক আছে, হেদায়েতুন্নাহর পরে আছে কাফিয়া, আছে শরহে জামি, আছে আরো কত কিতাব আছে, কিন্তু মানে সকল কিতাব থেকে এই কিতাবটা একটা জনপ্রিয় একটা কিতাব। কারণ এই জি কিতাবটার মধ্যে এত সুন্দরভাবে উনি উল্লেখ করছে, ওইটা কাফিয়ার মতোই লিখছে, এই কিতাবটা কাফিয়া কিতাবের মতো লিখছে, আপনারা শুরু থেকে পাবেন। তো এই কিতাবটা অনেক সহজ ভাষায় তিনি লিখছেন, এবং প্রাথমিক ছাত্ররা যাতে সহজে বুঝতে পারে মাসআলা মাসাইল, এই জন্য লিখছেন। তো এইগুলা যদি আপনার হেদায়েতটা যদি ভালোভাবে আয়ত্ত থাকে, তাহলে কোরআনে কারিমে এই কাওয়াইদগুলো প্রয়োগ করতে আপনার আরো সহজ হবে ইনশাআল্লাহ। জি ঠিক আছে, আচ্ছা জি, আজকে আমরা যেহেতু আপনি ওইখানে লিখে দিয়েছেন, তো আশা করা যায় ওনারা পড়ছেন। যদি না পড়েন তাহলে ওইখান থেকে দেখে নিন, ইনশাল্লাহ ওইটা পড়ে নিন। ওইখানে আরো সহজভাবে লেখা হয়েছে আলহামদুলিল্লাহ। শুধু ইসমে ফাইল, এটা ইসমে ফাইল বাদ দিয়ে ফাইল শুধু লিখবেন, ফাইল, তাহলেই যথেষ্ট। আচ্ছা, এখানে আমরা দেখি ফাইল ও নায়েবে ফাইলের আলামত হচ্ছে 8টি। তো
তো এখানে আমরা এখানে অতিরিক্ত এখানে সব আপনারা বুঝবেন এই তারকিব, এখানে শুধু আমি বলে যাই। ইনশাল্লাহ আজকে মাফুলে বিহি আলোচনা করা হবে। ফেল বা শিবে ফেলের কর্তা যে ফাইল, আমরা তো এটা দেখেছি, ফেল বা শিবে ফেলের কর্তা যে ফাইল, ফাইলের স্থলাভিষিক্ত যে সে হচ্ছে নায়েবে ফাইল। অর্থাৎ ফাইলকে বিলুপ্ত করে, যেমন দরাবা যাইদ না আমরন, জায়েদ আমরকে প্রহার করেছে, এখন ফাইলকে যদি আমি বিলুপ্ত করে দেই, ফাইলকে বিলুপ্ত করে ফাইলের স্থানে যদি আমি আমরকে অর্থাৎ মাফুলে বিহিকে যদি নিয়ে আসি, তাহলে ওইটা হচ্ছে নায়েবে ফাইল। এখানে এটাই বলছে যে আর ফাইলের স্থলাভিষিক্ত যে সে হচ্ছে নায়েবে ফাইল। যেমন দরবা জাইদুন, দরবা হচ্ছে ফেলে মারুফ, ঠিক আছে, ফেল মারুফের ফাইল হয়, তো দরবা হচ্ছে ফেল, এই জাইদুন হচ্ছে ফাইল, ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া খবরিয়া। আর এখানে দেখেন দুরিবা, এখানে হচ্ছে আপনার মাফুলে বিহিকে হজফ করা হয়েছে, ফাইলকে হজফ করা হয়েছে, তো ফাইলের স্থানে মাফুলে বিহিকে নিয়ে আসছে, এই জন্য এটা হচ্ছে ফাইলের স্থলাভিষিক্ত। তো দুরিবা হচ্ছে ফেলে মাজহুল, আর জাইদ হচ্ছে নায়েবে ফাইল, ফেলে মাজহুল নায়েবে ফাইল মিলে জুমলা ফেলিয়া খবরিয়া। তো 2 নম্বর হচ্ছে এগুলো আপনারা বুঝবেন, সমস্যা নেই। ফেলের ওয়াহেদ মুজাক্কার গায়েব ও ওয়াহেদ মুনাস গায়েবের 2 সিগা ব্যতীত বাকি সিগাগুলোর মধ্যে জমিরে মারফু মুত্তাসিল তার ফাইল, ঠিক আছে, ওয়াহেদ মুজাক্কার এবং ওয়াহেদ মুনাস এই দুই সিগা ব্যতীত বাকি সকল সিগার মধ্যে জমিরটাই মারফু হবে, এটা আমরা পড়েছি। তো এই যে দেখেন ইউমিনুনা, এটা হচ্ছে 12 সিগার এক সিগা, 12 সিগার মধ্যে সবগুলোই হচ্ছে আপনার ফাইল হবে যদি ফেলটা ফেলে মারুফ হয়। যেমন ইউমিনুনা, ইউমিনুন, তো এর মধ্যে হচ্ছে ইউমিনু হচ্ছে ফেল আর ওয়াও জমিরটা হচ্ছে ফাইল, ঠিক আছে, ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া খবরিয়া। তারপর হচ্ছে 3 নাম্বারটি ওয়াহেদ গায়েব, অর্থাৎ ওয়াহেদ মুজাক্কার গায়েব ওয়াহেদ মুনাস গায়েব, এই দুই সিগাকে বোঝানো হচ্ছে। এর 2 সিগার পূর্বে মাজা না থাকলে, এই যে দেখেন আমরা যে আলোচনাগুলো করেছি এখন আবার এগুলা এখানে চলে আসছে, মাজা না থাকলে ফেলের পরবর্তী ইসমে জহের তার ফাইল, ঠিক আছে। খতামা আল্লাহু, দেখেন খতামা এই ফেলের পূর্বে কোনো মার্জা নাই, যেহেতু মার্জা নাই তাই পরবর্তী ইসমে জহের মারফু হয়ে গেছে। খতামা হচ্ছে ফেল, লফজে আল্লাহ হচ্ছে ফাইল, ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া খবরিয়া। আপনারা এইভাবে শুধু একটু তারকিব করে যান আর ইনশাল্লাহ বোঝার চেষ্টা করেন, মাথার মধ্যে বেশি চাপ নিয়েন না। আবারও বলতেছি, এই যে বিষয়গুলো এখানে দেখানো হচ্ছে ওইগুলো একটু বোঝার চেষ্টা করেন, মাথার মধ্যে বেশি চাপ নেওয়ার প্রয়োজন নাই। ইনশাল্লাহ আমরা যখন কোরআনে কারিম যখন তারকিব করা শুরু করব, যখন আমরা কোরআনে কারিমে যখন আমরা এই প্রত্যেকটা আলোচনাকে আমরা প্রয়োগ করব, তখন ইনশাল্লাহ আপনার মাথায় এমনিতেই ইনশাল্লাহ এটা আপনি বুঝতে পারবেন, এমনিতেই আপনার মাথায় গেঁথে যাবে ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ এই জন্য এত চাপ নেবেন না, রিল্যাক্সে আপনারা পড়েন এবং নিশ্চিন্তে পড়েন ইনশাল্লাহ, খুব সহজে ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করবো এবং প্রত্যেকটা বিষয় খুব সহজেই ইনশাল্লাহ প্রত্যেকটা বিষয়কে নোট করে করে ইনশাল্লাহ পড়ানোর চেষ্টা করবো, যাতে সহজে আপনারা বুঝতে পারেন। ওয়াহেদ গায়েব অর্থাৎ ওয়াহেদ মুজাক্কার গায়েব ও ওয়াহেদ মুনাস গায়েব এর 2 সিগার পূর্বে মাজা থাকলে, এই যে আমরা এই আলোচনাগুলি কিন্তু এখন আবার রিপিট হবে, আবার প্রত্যেকটা আমরা দেখেছি, আমরা এখানে এই যে এর আগে যে এজরা আমরা পড়েছি ওইখানে হাল তামিজ মুস্তাসনা, হাল তামিজ মুস্তাসনা, ফেলে মুতলাক, মাফুলে বিহি, মাফুলে মুতলাক, মাফুলে লাহু, মাফুলে মাআহু, এই সকল বিষয়গুলো কিন্তু চলে আসছিল, ফেল ফাইলে আলোচনা চলে আসছিল। তো এখন প্রত্যেকটা বিষয় আমরা বিস্তারিত একটা একটা করে ইনশাল্লাহ আমরা করব। এটা করা শেষ হলে ইনশাল্লাহ আমরা আমাদের যে তারকিবগুলো রয়েছে ওইখানে আমরা চলে যাব ইনশাল্লাহ। তো আমরা এখন শুধু বাক্যগুলোর তারকিব আমরা দেখব। পূর্বে মারজা থাকলে এবং ফেলের পরে মারজার দিকে ফেরার মতো জমিরে বারেস থাকলে ফেলের পরবর্তী ইসমে জহের তার ফাইল হবে। যেমন এখানে দেখুন, রাশিদুন হচ্ছে মুবতাদা, কতালাহু নাসিরুন এটা হচ্ছে খবর। তো আমরা দেখেছিলাম যে মুবতাদার খবরটা যদি জুমলা হয়, ওই জুমলার মধ্যে একটা জমির থাকতে হয়, জমির আয়েদ, যেটা হচ্ছে মুবতাদার দিকে ফিরবে। তো এখন এই যে দেখেন এটার মধ্যে একটা হু জমির আছে, এই হু জমিরটা এই রাশিদের দিকে চলে গেছে, তো এই জন্য তার পরবর্তী ইসমে জহের কি হবে? ফাইল হবে। রাশিদুন কতালাহু নাসিরুন, রাশিদুন হচ্ছে মুবতাদা, কতালা হচ্ছে ফেল, আর হু হচ্ছে হা হু জমির হচ্ছে মাফউলে বিহি। এই হা জমিরটা হচ্ছে জমির মানসুব মুত্তাসিল। আমরা জানি জমির মানসুব মুত্তাসিল যদি ফেলের সাথে মিলিত হয়ে আসে সর্বদাই মাফউলে বিহি হয়, ঠিক আছে। নাসিল হচ্ছে ফাইল, ফেল ফাইল মাফউলে বিহি মিলে জুমলা ফেলিয়া হয়ে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। এই তারকিবগুলো ইনশাল্লাহ আপনারা পারবেন, আশা করা যায় ইনশাল্লাহ। তারপরে যদি কোনো বিষয় অস্পষ্ট থাকে এখানে আমাকে সাথে সাথে বলবেন। মাজা দিকে ফেরার মতো জমির না থাকলে ফেলের মধ্যে একটি জমির মেনে নেওয়া হবে যা তার
ফাইল হবে। এই যে দেখুন এখানে কি বলছে, মাজা দিকে ফেলার মতো জমির না থাকলে, তো জাইদুন হচ্ছে মুক্তাদা। আমরা বারবার বলতেছি যে মুক্তাদার খবরটা যদি জুমলা হয়, ওই জুমলার মধ্যে একটা জমিনের আয়াত থাকতে হয় যেটা হচ্ছে মুক্তাদার দিকে ফিরবে। তো এই যে দেখেন এখানে কিন্তু কোনো জমিন নাই, দরবা আমরন, এখানে কিন্তু কোনো জমিন নাই খবরের মধ্যে। তো এখন জমির আমরা কি করতে হবে, এই ফেলের মধ্যেই আমাকে একটা জমির মানতে হবে, যেটা হচ্ছে দরবা হচ্ছে ফেল, তার মধ্যে হুয়া জমির হচ্ছে ফাইল, যেটা জায়েদের দিকে ফিরবে। তো এই যে হচ্ছে আপনার এখানে মাঝের দিকে ফেরার মধ্যে জমিতে বারেজ নাই, তাই পরবর্তী ইসমে জহের মারফু হয়নি, মানসুব হয়েছে আমরন, অর্থাৎ মাফুলে বিহি হয়েছে। তারকিবটা কি হবে, জাইদুন হচ্ছে মুক্তাদা, দরবা ফেল, তার মধ্যে হুয়া জমির ফাইল, আমরন হচ্ছে মাফুলে বিহি। ফেল ফাইল মাফুলে বিহি মিলে জুমলা ফেআলিয়া খবরিয়া হয়ে তারপর হবে খবর। মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। তারপর হচ্ছে শিবে ফেল। শিবে ফেল তো আমরা একটু আগে বললাম যে শিবে ফেল কাকে বলা হয়, অর্থাৎ ফেলের সাথে সাদৃশ্য রাখে বলেই শিবে ফেল বলা হয়। আরও ইনশাল্লাহ বিস্তারিত আপনারা সামনে বুঝতে পারবেন। শিবে ফেলের 12 সিগার মধ্যে, আচ্ছা শিবে ফেলের তো 12 সিগা হয় না, শিবে ফেলের সিগা তো হয় সিগা হয় কয়টা, 6টা না? ফাইলুন ফাইলানে ফাইলুনা ফাইলাতুন ফাইলাতানে ফাইলাতুন। তাহলে এখানে যে বললো 12 সিগা, এখন এখানে কি পেস লাগাইলো, আসলে এখানে 12 সিগাই। আমি আপনাদেরকে আপনারা একটু খাতাটা নেন, আমি আপনাদেরকে দেখা যাচ্ছি যে এখানে 12 সিগা কোত্থেকে আসলো। যেখানে আমরা দেখতেছি ইসমে ফাইলের সিগা হচ্ছে 6টি, ইসমে মাফউলের সিগা 6টি, ঠিক আছে? তাহলে 12 সিগা কোত্থেকে আসবে? আসলে ফাইলুন এখানে হচ্ছে আপনার ফাইলুন ফাইলানে ফাইলুনা ফাইলাতুন ফাইলাতানে ফাইলাতুন। তো এই 6টা সিগার মধ্যে আমরা 12টি জমির পাবো। তো ফাইলুন এর মধ্যে হয়তো থাকবে আনা আনতা হুয়া, ঠিক আছে? ফাইলানি এর মধ্যে থাকবে হচ্ছে নাহনু আনতুমা হুমা। ফাইলুনা এর মধ্যে থাকবে হচ্ছে নাহনু আনতুম হুম। আচ্ছা, আমরা দেখব যে সিগা হচ্ছে টোটাল, এখানে যদি আলোচনা করি তাহলে একটু লম্বা হয়ে যাবে। তো তারপরে ইনশাল্লাহ এটা একটু স্পষ্ট করার চেষ্টা করি, আমি তো এটা অস্পষ্ট থেকে যাবে, এখান থেকে স্পষ্ট করতে হবে। আপনার ফেলের সিগা হচ্ছে 18টি টোটাল, এটা আপনারা কি পড়েছেন? ফেলের সিগা হচ্ছে টোটাল 18টি, যদি আমরা পড়ি হচ্ছে 14টি সিগা। ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা ফাআলতা ফাআলতুমা ফাআলতুম ফাআলতি ফাআলতুমা ফাআলতুনা ফাআলতু ফাআলনা, এই হচ্ছে 14টি সিগা আমরা পড়ি, কিন্তু টোটাল হচ্ছে সিগা হচ্ছে টোটাল 14টি। এটা কি আপনারা জানেন? না, টোটাল সিগা হচ্ছে 18টি, আমরা পড়ি হচ্ছে 14টি। 14টির থেকে আরও 2টি বাদ গেলে সিগা হবে 12টি, ঠিক আছে? সিগা হবে 12টি, কিন্তু এমনি আমরা যদি বিস্তারিত যদি আমরা দেখতে চাই তাহলে সিগা হবে 18টি। কিভাবে হবে দেখেন, যে আমরা ধরেন নাহনু জমির আমরা ব্যবহার করি, আনা মানে হচ্ছে আমি, আর নাহনু মানে হচ্ছে আমরা। দেখেন আনা হচ্ছে ওয়াহেদ মুতাকালিমের সিগা, ওয়াহেদ মুতাকালিমের জমির, আনা হচ্ছে ওয়াহেদ মুতাকালিমের জমির। তো আনা মানে হচ্ছে আমি, তো এটা ওয়াহেদ মুজাক্কার মুতাকালিমের জন্য ব্যবহার হবে, ওয়াহেদ মুয়ান্নাস মুতাকালিমের জন্য ব্যবহার হবে। তাহলে এখানে কয়টা পাইলাম? 2টা। তো আর এখন নাহনু, এটা হচ্ছে এখানে কয়টা জমির পাওয়া যাবে? তো নাহনু মানে হচ্ছে আমরা, এখন এটা তো বহুবচন, তাহলে এখানে তাসনিয়া কোথায়? ওয়াহেদ মুতাকাল্লিম মুজাক্কার মুয়ান্নাস আছে, জমা মুতাকাল্লিম মুজাক্কার মুয়ান্নাস আছে, কিন্তু তাসনিয়া মুতাকাল্লিম কোথায়? আসলে এই তাসনিয়া মুতাকাল্লিমটা হচ্ছে এই নাহনু জমিরের মধ্যে তাসনিয়া মুতাকাল্লিম রয়েছে, ঠিক আছে? এই নাহনু জমিরের মধ্যে তাসনিয়া মুতাকাল্লিম রয়েছে। এটা ইনশাল্লাহ আপনারা আরও যদি ভালোভাবে ইনশাল্লাহ সামনে যদি আরেকটু বলি তাহলে ইনশাল্লাহ আপনার আরও স্পষ্ট হবে যে এই নাহনু জমিরের মধ্যে হচ্ছে নাহনু মানে হচ্ছে আমরা, এটা মুজাক্কার জমা মুজাক্কার মুতাকাল্লিম জমা মুয়ান্নাস মুতাকাল্লিম, ঠিক আছে? এটা আবার তাসনিয়া মুজাক্কার মুতাকাল্লিম তাসনিয়া মুয়ান্নাস মুতাকাল্লিম, এই হচ্ছে টোটাল 4টা ইয়ার জন্য এটা ব্যবহার হয়। তো এই জন্য এখানে ফাইলানে, তো ফাইলানের মধ্যে হচ্ছে আপনার জমি থাকবে নাহনু, এটা হচ্ছে তাসনিয়া। যদিও আমরা বলতেছি এখানে দেখতেছি হচ্ছে এটা জমা না, আসলে এটা জমা না, এটা তাসনিয়া। এখন এটা তাসনিয়া হিসেবে ব্যবহার হবে। ফাইলানের মধ্যে জমি থাকবে হচ্ছে নাহনু আনতুমা হুমা। ফাইলুনা এর মধ্যে জমি থাকবে নাহনু আনতুম হুম। ফাইলাতুন এর মধ্যে জমি থাকবে আনা আনতা হিয়া। ফাইলাতানে এর মধ্যে জমি থাকবে নাহনু আনতুমা হুমা। ফাইলাতুন এর মধ্যে জমি থাকবে নাহনু আনতুন্না হুন্না, ঠিক আছে? তো এখন এই কোন জমিরগুলো কখন থাকবে এগুলো আমরা কিভাবে নির্ধারণ করব? তো এখন আমি শুধু কয়েকটা উদাহরণ দেবো, বাকিগুলো আপনারা দেখে নিন। যদি আপনারা না বোঝেন তাহলে সামনে ইনশাল্লাহ অন্য একদিন আরও উদাহরণ দিব। তো দেখেন
নাসিরুন মানে হচ্ছে সাহায্যকারী। এখন আনা নাসিরুন আমি সাহায্যকারী, আনা নাসিরুন আমি সাহায্যকারী। তো এখন এই নাসিরুন এখানে কোন জমির থাকবে, যে একজন আমাকে বলবেন যে আচ্ছা আরিফ আপনি আমাকে বলেন যে এখানে কোন জমির থাকবে, আনা নাসিরুন। আচ্ছা জি বাছর আপনি বলেন। জি আনা নাসিরুন হ্যাঁ সাহায্য করে আনা 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 ইয়েস দিগা মুতাকাল্লিমের ওয়াহিদ মুতাকাল্লিমের। আচ্ছা আনা তো একটা জমির, আনা হচ্ছে মুক্তাদা, নাসিরুন হচ্ছে খবর। ঠিক আছে, আমরা দেখেছি জমিরে মারফু মুত্তাসিল হলে মুক্তাদা খবর তারকিব হবে। তো এখানে জমিরে মারফু মুত্তাসিল হয়েছে তাই মুক্তাদা খবর তারকিব হবে না, জমিরে মারফু মুনফাসিল হয়েছে, সরি জমিরে মারফু মুনফাসিল হলে মুক্তাদা খবর তারকিব হবে। তো আনা হচ্ছে জমিরে মারফু মুনফাসিল মুক্তাদা, নাসিরুন হচ্ছে খবর। এখন খবর এটা কি শিবে ফেল হয়েছে। এটা আমাদের জি হ্যাঁ, এখন এখানে কোন জমি থাকবে, এখানে কি দেখেন আমি বলছিলাম ফাইলুন অর্থাৎ নাসিরুন এর মধ্যে জমি থাকবে আনা আনতা হুয়া। এখন কখন আপনি কোন জমি নির্ধারণ করবেন, এখন বলেন তো এখানে কোন জমি থাকবে। হুয়া না হুয়া হলে তো হ্যাঁ হুয়া তো হলে তো হয় না, আনা নাসিরুন। হ্যাঁ তাহলে তো এটা তো এমনি তো আমি যদি নাসিরুন বলি সেটার মধ্যে তো যে হুয়া দমের মুস্তাতির, হ্যাঁ হুয়া কিন্তু এখানে জমির আনা নাসিরুন এখানে আনাই থাকবে। ঠিক আছে, এখানে আনাই থাকবে, আনাই থাকবে। এখানে আনাই থাকবে। এখানে আপনার এটা যে জুমলা হয়নি, ঠিক আছে, এটা জুমলা হয়নি যে এটা আবশ্যক না যে মুক্তাদার দিকে জমিটা ফিরতে হবে। ঠিক আছে, এটা শিবে জুমলা হয়েছে, তো এখানে আনাই থাকবে। তো তারপরে হচ্ছে আপনার আংতা নাসিরুন তুমি সাহায্যকারী, ওই নাসিরুনের মধ্যে আংতা থাকবে। তারপর হচ্ছে হুয়া নাসিরুন এখানে হুয়া থাকবে। ঠিক আছে জি আচ্ছা, এই এই যে ফাইল আনা নাসিরুন, এই নাসিরুনটা কি আমি শিবু ফেল বলবো না শিবু জুমলা বলবো? না, আপনি প্রথমে হচ্ছে নাসরুন শিবে ফেল, ঠিক আছে, তার মধ্যে হুয়া জমির হচ্ছে কি ফাইল, এখন দুইটা শিবে ফেল মিলায় ফাইল মিলে শিবু শিবে জুমলা। জুমলা, শিবে ফেল ফাইল মিলে শিবে জুমলা। ঠিক আছে, ও আচ্ছা মানে শিবে ফেল আবার তার ফাইল অথবা যদি তার মাফুলে বিহি আসে তাহলে তার শিবে ফেল ফাইল মাফুলে বিহি মিলে শিবে জুমলা। আবার শিবে ফেলে আবার মুতাল্লেক হয়, এটাও মনে রাখবেন। জি শিবে ফেল আবার যদি শিবে ফেল ফাইল মাফুলি বিহি যদি মুতাল্লেক আসে তাহলে সবগুলা লিয়া শিবে ফেল ফাইল মাফুলি বিহি মুতাল্লেক নিয়ে তারপরে হবে কি আপনার শিবে জুমলা। ঠিক আছে, তো ইনশাল্লাহ সামনে আরো ইনশাল্লাহ স্পষ্ট করার চেষ্টা করব। শিবে ফেলের 12 সিগার মধ্যে তো 12 সিগা এখন আপনারা ইনশাল্লাহ বের করতে পারবেন, না পারলে ইনশাল্লাহ আরো সামনে বলা হবে। শিবে ফেলের 12 সিগার মধ্যে জমির মুস্তাতিল তার ফাইল হবে, আর শিবে ফেলের মধ্যে সবসময় জমিরটা মুস্তাতিলই হয়। ঠিক আছে, তো শর্ত সাপেক্ষে হচ্ছে ইসমে জহেরটা ফাইল হয়। ফাইল আর 2 সিগার কখনো কখনো শর্ত সাপেক্ষে ইসমে জহের তার ফাইল হয়, অনুদায় জমির তার ফাইল হয়। এটা বুঝতে হয়তো অনেকের কষ্ট হতে পারে, যাই হোক এটা নিয়ে এত পেরেশানি হয় না। তো ইনশাল্লাহ সামনে আপনারা আরও দেখেন তো শিবে ফেলের মধ্যে কেমনে 12 সিগা থাকে, তো ইনশাল্লাহ সামনে আরও দেখতে পারবেন। তো এই যে দেখেন হুমুল মুফলিহুনা, তো এই যে দেখেন এখানে হুম, তো এখন এই হুম আল মুফলিহুনা এখানে কি 2 সিগার 1 সিগা, এটা 12 সিগার 1 সিগা। আচ্ছা আল মুফলিহুনা এটা শিবে ফেল না, যে আমার কথা বুঝতেছেন না? জি উস্তাদ বুঝতে পারছি। এই যে দেখেন আল মুফলিহুনা এটা হচ্ছে 12 সিগা। কেন 12 সিগা? এখানে হচ্ছে একটা হুম জমির থাকবে, আর হুম জমির আমরা দেখেছি এটা হচ্ছে 12 সিগার 1 সিগা। ঠিক আছে, অর্থাৎ 12 সিগার 1 সিগা। তো এটা হচ্ছে এখানে হুম জমির থাকবে, তো এটা হচ্ছে 12 সিগার 1 সিগা। এই জন্য এইখানে তার মধ্যে ফাইলটাই কি হবে শিবে ফেল, তার মধ্যে ফাইল থাকবে। তো আল মুফলিহুনা এটা হচ্ছে এই আলিফ লাম, ইনশাআল্লাহ আমরা আলিফ লাম নিয়ে আলোচনা করব। তো এই আলিফ লামটা হচ্ছে ইসমে মাউসুল, তো এখন আর আমি এই তারকিব করব না, এই তারকিব করলে এটা অতিরিক্ত হয়ে যাবে। তো ইনশাআল্লাহ অন্য একদিন ইসমে মাউসুল যখন আসবে আলিফ লামের কতগুলো প্রকার রয়েছে, আলিফ লামে ইসমি, আলিফ লামে হারফি, আলিফ লামে ইসমি কোনগুলো, আলিফ লামে হারফির মধ্যে আবার জায়দা রয়েছে, গায়রে জায়দা রয়েছে। তো এই আলিফ লামে হারফি আবার আলিফ লামে ইস্তিগরাকি, আলিফ লামে আহদে খারিজি, আলিফ লামে জিনসি, তো এগুলা সবগুলো ইনশাআল্লাহ নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখানে যে আলিফ লামটা এটা হচ্ছে আলিফ লামে মাউসুলা।
তো তারকিবের মধ্যে এটা ইনশাল্লাহ আমি কোরআনের মধ্যে গিয়ে এটা ইনশাল্লাহ আমি করবো, অথবা তারকিবের যখন বিস্তারিত তারকিব যখন আসবে তখন আমি এই তারকিবটা দেখাবো। হুম হচ্ছে মুবতাদা, জমিলে মারফু মুনফাসিল হচ্ছে মুবতাদা, আর মুফলিহুনা হচ্ছে খবর। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। ও এখানে তো আবার ফাইল থাকবে, তো ওয়াও জমিরটাকে ফাইল বলতে, এখানে ওয়াও জমির না, এখানে না হুম জমির ফাইল বলবেন, ঠিক আছে, হুম জমির। আর জাইদুন হচ্ছে মুবতাদা, কাইমুন হচ্ছে শিবে ফিল। এখন এই যে দেখেন কাইমুন, গতকালকে বলেছিলাম শিবে ফিল, ইসমে ফাইল, ইসমে মাফুল, এগুলো হচ্ছে আপনার তার পরবর্তী ইসমে জহেরের মধ্যে আমল করার জন্য 6টি জিনিসের মধ্যে ইহতেমাদ করতে হয়। এর মধ্যে একটা হচ্ছে মুবতাদা, আর বাকিগুলো ইনশাল্লাহ আপনারা পরবর্তীতে দেখবেন। তো একটা হচ্ছে মুবতাদা, এই যে দেখেন মুবতাদার উপর ইহতেমাদ অর্থাৎ নির্ভর করে এখানে পরবর্তী ইসমে জহেরের মধ্যে আমল করবে। তাই জানিন হচ্ছে মুবতাদা, কাইমুন হচ্ছে শিবে ফিল, আবু হচ্ছে মুজাফ, হাজুমিল হচ্ছে মুজাফিলাই, মুজাফ মুজাফিলাই মিলে ফাইল, শিবে ফিল ফাইল মিলে হবে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। এই যে এই আলোচনাগুলো যাদের যাদের ধৈর্য নাই, যাদের ধৈর্য নাই তারা কোনোদিন বুঝবে না, তারা কোনোদিন এই আলোচনাগুলো করতে পারবে না। এইগুলো বুঝতে হলে ধৈর্য লাগবে। এগুলো আপনার একটা বিষয় আপনি পড়ছেন, ওইটা বুঝেন নাই, ওইটা আপনি এখানে একটা আপনি নোট করে রাখেন যে আপনি এটা বুঝেন নাই, আপনি নোট করে রাখেন যে আমি এটা বুঝি না। ইনশাল্লাহ যখন সামনে আরো আলোচনা করা হবে, কারণ আমরা তো এখন তারকিব নিয়ে আলোচনা করতেছি, আমার তো আমার পরিকল্পনা আছে পুরো কোরআন নিয়ে ইনশাল্লাহ আমি মানে তারকিব করব, এবং পুরো কোরআনের যে তর্জমা এবং তাহকিক ওইটা নিয়ে ইনশাল্লাহ আমি আলোচনা করব। তো আপনাদের যদি ধৈর্য থাকে তাহলে তো তখন তো আপনারা ইনশাল্লাহ পড়তে পারবেন। আর আমাদের যে সিলেবাস করা হয়েছে এটা হচ্ছে আপনার 5 পারা, তো কমসে কম 5 পারা যদি ভালোভাবে পড়েন, 5 পারা না কমসে কম যদি আমার কাছে যদি আধা পারাও যদি পড়েন, ইনশাল্লাহ তারকিবের উপর আপনি ভালো একটা ইনশাল্লাহ ইয়া করতে পারবেন। যদি কোরআনে কারিম থেকে সূরা বাকারার কমসে কম 10 থেকে 15টা পৃষ্ঠা যদি পড়েন ইনশাল্লাহ। কোনো ফেল বা শিবে ফেল মারুফ হলে ফাইলের আলামত, এবং কোনো ফেল বা শিবে ফেল মাজহুল হলে নায়েবে ফাইলের আলামত, ঠিক আছে। শিবে ফেলের মধ্যে মাজহুল ইয়া হয়, নায়েবে ফাইল হয় কোনগুলা, ইসমে মাফউলের মধ্যে নায়েবে ফাইল হয়, ঠিক আছে। কোন ফেল বা শিবে ফেল মারুফ হলে ফাইলের আলামত, এবং কোন ফেল বা শিবে ফেল মাজহুল হলে নায়েবে ফাইলের আলামত, ঠিক আছে। ফাআলা ইয়া ফেল, আর তার মধ্যে হুয়া জমিল হচ্ছে ফাইল, ফুআইলা ফেল, তার মধ্যে হুয়া জমিল হচ্ছে নাইবে ফাইল। শিবে ফেল অধিকাংশ সময় তার ফাইল বা নাইবে ফাইল অথবা মাফুলে বিহির দিকে মুজাফ হয়ে যায়। ইনশাআল্লাহ এটা আমরা দেখব। যে দেখেন হাসানুল, এটা হচ্ছে সিফাতে মুশাব্বাহা, তো হাসানুল ওয়াজহি, তো এটা হচ্ছে তার ফাইলের দিকে ইজাফত হয়ে গেছে। ইনশাআল্লাহ যদি এই যে আপনার ইসমে ফাইল, ইসমে মাফউল, সিফাতে মুশাব্বাহা, তো এগুলো অধিকাংশ সময় তার ফাইলের দিকে ইয়া হয়ে যায়, ইজাফত হয়ে যায়। ইনশাআল্লাহ এটা আপনারা যদি ইসমে ফাইলে আলোচনা যদি বিস্তারিত পড়েন তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন, ঠিক আছে। তো এই যে দেখেন এখানে ইজরা দিয়ে দিচ্ছে, তো আমরা তো আর ইজরা তো কমপ্লিট করতে পারবো না, কারণ আমাদের সময়টা খুব কম, তো এই জন্য আমরা ইজরা করতে পারবো না। যাদের সময় আছে তারা ইজরা করে নেবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। তো এই তারকিবগুলো ইনশাআল্লাহ আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে। তো এই শিবে ফেল ফাইল এর আলোচনা এতটুকুই। ইনশাল্লাহ আমরা মাফউলে বিহির আলোচনা ইনশাল্লাহ আমরা শুরু করব। তো মাফউলে বিহি কাকে বলা হয়? তো মাফউলে বিহি হচ্ছে মাফউলে বিহির সংজ্ঞা। মাফউলে বিহি প্রত্যেক এমন ইসিমকে বলে যার উপর ফাইলের ফেল উপলব্ধি করা নির্ভরশীল হয়। আচ্ছা, এখানে আপনার এটা বাদ দেন, আপনারা যে হেদান যে সংজ্ঞা পড়েছেন ওইটাই আপনারা ভালোভাবে মুখস্থ রাখেন। এটা আপনি এখানে যিনি মুফতি আজহারুল ইসলাম ফাইলের সংজ্ঞা দিয়েছেন, তো এটা বাদ দিয়ে আপনারা যে হেদান যে সংজ্ঞা দিয়েছে এটা হচ্ছে আপনার, আমি সরাসরি হেদান থেকে পড়তেছি। উনি হেদান মুসান্নিফ ফাইলের সংজ্ঞা দিয়েছেন আল মাফউলু বিহি ওয়া হুয়া ইসমু মা ওয়াকা আলাইহি ফি'লুল ফাইলি। মাফউলে বিহি বলা হয় ওই ইসিমকে যার উপর ফাইলের ফেল পতিত হয়, আরোপিত হয়, ঠিক আছে। যার উপর ফাইলের ফেল পতিত হয়, আরোপিত হয়, তাকে বলা হয় হচ্ছে মাফউলে বিহি। যেমন দরবা জাইদুন আমরন, তো এই যে দরবা হচ্ছে একটা ফেল, একটা ক্রিয়া, জাইদুন হচ্ছে এই দরবার হচ্ছে ফাইল, ঠিক আছে। আর আমরন এটা হচ্ছে এই জায়দুনের যে কাজটা অর্থাৎ প্রহার করাটা, এটা জায়দের উপর পতিত হয়েছে, জায়দের উপর আরোপিত হয়েছে, এই জন্য এই আমরন এটা হবে মাফউলে বিহি। জি, আপনি মনে হয় কিছু বলতে চাইছিলেন এবার চৌধুরী। জি না উস্তাদ। আচ্ছা, ঠিক আছে।
ফাইল আলোচনা স্পষ্ট হয়েছে আপনাদের? মাফউলে বিহির ইনশাল্লাহ এখান থেকে আপনারা পড়ে নেবেন। যে প্রয়োজনে আপনারা আরবিটা মুখস্থ করে দিবেন, সব থেকে বেশি ভালো হবে। আল মাফউলু বিহি ওয়া হুয়া ইসমু মা ওয়াকা আলাইহি ফি'লুল ফাইলি, সরাসরি হাতে নাহু থেকে পড়লাম। মাফউলে বিহি ওই ইসমকে বলা হয় যার উপর ফাইলের ফেল আরোপিত হয়। ঠিক আছে, ফাইলের ফেল আরোপিত হয়। দরবা হচ্ছে ফেল, যেন হচ্ছে ফাইল, আমরা হচ্ছে মাফউলি বিহি। ফেল ফাইল মাফউলি বিহি মিলে জুমলা ফি'লিয়া খবরিয়া। তারপর হচ্ছে সারিবা হচ্ছে সারিবা ফেল, যেন হচ্ছে ফাইল, মাআন হচ্ছে মাফউলে বিহি। দেখেন সারিবা একটা হচ্ছে পান করা, তো পান করা হচ্ছে একটা কাজ ক্রিয়া, আর যেন হচ্ছে ফাইল, ওই যে পান যে করছে সে হচ্ছে ফাইল। আর এই পান যে পান করছে মানে যেই জিনিসটাকে পান করছে সেটা হচ্ছে মাফউলে বিহি হবে। তো সারিবা হচ্ছে ফেল, যেন হচ্ছে ফাইল, মাআন হচ্ছে মাফউলে বিহি। ফেল ফাইল মাফউলে বিহি মিলে জুমলা ফি'লিয়া খবরিয়া। ঠিক আছে, মাফউলে বিহির আলামত হচ্ছে 19টি। খুব ভালোভাবে ইনশাল্লাহ খেয়াল করেন। মাফউলে বিহি এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এখানে যে তারকিবগুলো দেওয়া হয়েছে, প্রথম দিক থেকে যে তারকিবগুলো দেওয়া হয়েছে এগুলো অধিক ব্যবহৃত হয়। পরবর্তীতে যে তারকিবগুলো দেওয়া হয়েছে অর্থাৎ 9 নাম্বার থেকে এগুলা খুবই কম ব্যবহৃত হয়। তো প্রথম তারকিবটা ভালোভাবে ইনশাল্লাহ আপনারা মুখস্থ করবেন। এগুলা কোরআনের মধ্যে অধিক হারে ব্যবহৃত হয়েছে। আপনি জায়গায় জায়গায় ইনশাল্লাহ এই কাওয়াইদগুলো ইনশাল্লাহ পাবেন। তো 1 নাম্বার হচ্ছে ফাইলের ফেল যার উপর পতিত হয় সেটা হচ্ছে মাফউলে বিহি। দরবা জাইদুন আমরন, দরবা ফেল, জাইদুন হচ্ছে ফাইল, আমরন হচ্ছে মাফউলে বিহি। ফেল ফাইল মাফউলে বিহি মিলে জুমলা ফি'লিয়া খবরিয়া। ফেল ফাইল বোঝার পর কি বা কাকে দ্বারা প্রশ্নের উত্তরে যা আসে তা হচ্ছে মাফউলে বিহি। আমি বলেছিলাম যে ফেলে লাজেম এবং ফেলে মুতাআদ্দি কিভাবে পরিচয় করবেন। ফেলে লাজেম হচ্ছে যে ফেলের সাথে ফাইল যুক্ত করার পর কি বা কাকে দ্বারা প্রশ্ন জাগে না, সেটা হচ্ছে ফেলে লাজেম। আর যে ফেলের সাথে ফাইল যুক্ত করার পর কি বা কাকে দ্বারা প্রশ্ন জাগে সেটা হচ্ছে মাফউলে বিহি। আরেকটা কথা মনে রাখবেন, অতিরিক্ত বলে দেই, সেটা হচ্ছে বাবে মুফাআলা। বাবে মুফাআলার সাথে যদি কার সাথে প্রশ্ন হয় তাহলে ওইটা হচ্ছে মাফউলে বিহি। ঠিক আছে, আচ্ছা এটা আপনার সামনে পাবেন, সামনে বুঝতে পারবেন। আচ্ছা, জমিরে মানসুব মুত্তাসিল, একটু আগে তো বললাম যে জমিরে মানসুব মুত্তাসিল। মনে রাখবেন যে জমিরে মানসুব মুত্তাসিল যেখানে পাবেন, জমিরে মানসুব মুত্তাসিল যেখানেই পাবেন চোখ বন্ধ করে বলবেন এটা মাফউলে বিহি। না, এখানে একটা কথা হচ্ছে জমিরে মানসুব মুত্তাসিল যদি ফেলের সাথে মিলে আসে, আর জমিরে মানসুব মুত্তাসিল আবার হরফে মুশাব্বাহা বিল ফেলের সাথে যুক্ত হয়ে আসে। যদি হরফে মুশাব্বাহা বিল ফেলের সাথে যুক্ত হয়ে আসে তাহলে ওইটা হবে হরফে মুশাব্বাহা বিল ফেলের ইসিম। তো এটা কি রেকর্ড করা হয়েছে? হ্যাঁ, রেকর্ড করা হচ্ছে, রেকর্ড করা হয়েছে। আচ্ছা, এই তারকিবগুলো কি আমরা আগামীকাল লিখে আনবো? সব থেকে বেশি ভালো হবে যদি লিখে আনেন, লিখলে সব থেকে বেশি ভালো হবে। আপনাদেরকে বলা হয় কিন্তু আপনারা তো লেখেন না। ঠিক আছে, এই জন্য আর বলি না। ইবাও লেখে নাই ওই দিন বলছি, ইবাও লেখে না, এই জন্য আর বলি না। বাসার বাহিরে আর না, আপনারা তো অনেক কষ্ট করেন, আপনারা তো অনেক কষ্ট করেন। আচ্ছা, যে এখানে আরেকটা কথা অতিরিক্ত এখানে একটা কথা বলে দিই। আচ্ছা ইবা, আমার তো ওই রকম সময় নাই। ইবা তুমি মিউট খোলো, মনে হয় নাই। জমিরে মানসুব মুত্তাসিল ফেলের সাথে মিলে আসলে তুমি কোথায় আছিলা এতক্ষণ? তুমি কি ক্লাস মনোযোগ দিয়ে করতেছো? তোমার আমি গতকালকেও আমি দেখেছি যে গতকালকে আমি খেয়াল করেছি যে তুমি ক্লাস করতেছো, আমি দেখলাম, কিন্তু আরেকজনের সাথে কথা বলতেছো। এরকমটা যাতে কোনোদিন যাতে না হয়। ক্লাস করবা এক দিনে ক্লাস করবা। এভাবে যদি ক্লাস করে তাহলে কথা একটা ছুটে যাবে, তখন এভাবে আর কোনোদিন ক্লাস করবে না। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে তোমার সাথে যদি পড়তে চাই, ও তো আজকে ফোন নিয়ে আসছিল আমার কাছে, আমার সময় ছিল না যে এটা খুলে দেওয়ার মতো। তো এই জন্য শুধু তাকে বলবা যে টেলিগ্রাম খোলার জন্য, টেলিগ্রাম যদি না খুলতে পারে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার যদি দেওয়া দেয় তাহলে, অথবা আমি তোমাকে যে লিঙ্ক দিব তুমি ওই লিঙ্কটা ওর কাছে ট্রান্সফার করে দিও। ঠিক আছে, আমি যে লিঙ্কটা দিই গ্রুপের মধ্যে ওই লিঙ্কটা তুমি ট্রান্সফার করে দিও। এখানে ফোন নিয়ে আসলে কি হবে? আমার তো ওই রকম সময় ছিল না, এই জন্য আমি খুলে দিতে পারি না। আচ্ছা যাই হোক, এখানে তারকিব খেয়াল করো। জমিরে মানসুব মুত্তাসিল ফেলের সাথে মিলে আসলে মাফউলে বিহি হবে। আক্রমানি, আক্রমা হচ্ছে ফেল, তার মধ্যে হুয়া জমির হচ্ছে ফাইল, নুন হচ্ছে নুনে বিকায়া, ইয়া মুতাকাল্লিম হচ্ছে মাফউলে বিহি। ফেল ফাইল মাফউলে বিহি মিলে জুমলা ফেলিয়া খবরিয়া। এই যে দেখেন এই ইয়াটা হচ্ছে ইয়া মুতাকাল্লিম। ঠিক আছে,
এই ইয়াটা হচ্ছে ইয়া মুতাকাল্লিম, এটা হচ্ছে জমিরে মানসুব মুত্তাসিল। তো জমিরে মানসুব মুত্তাসিল ফেলের সাথে মিলিত হয়ে আসলে তারকিবে মাফউলে বিহি হয়। ফেল ফাইল মাফউলে বিহি মিলে জুমলা ফাইলিয়া খবরিয়া। তারপর হচ্ছে জমিরে মানসুব মুনফাসিল। তো জমিরে মানসুব মুনফাসিল যদি হয় তাহলে সর্বদাই মাফউলে বিহি মুকাদ্দাম হবে, এটা মনে রাখবে। জমিরে মানসুব মুত্তাসিল হলে মাফউলে বিহি মুকাদ্দাম হবে। ঠিক আছে? তো ইয়াকা হচ্ছে জমিরে মানসুব মুত্তাসিল, না জমিরে মানসুব মুনফাসিল, এটা হচ্ছে মাফউলে বিহি মুকাদ্দাম হবে। এমন রাখবা জমিরে, জি মিউট হয়ে যান। জমিরে মানসুব মুনফাসিল যেটা, এটা হচ্ছে মাফউলে বিহি মুকাদ্দাম হয়। ইয়াকা হচ্ছে জমিরে মানসুব মুনফাসিল মাফউলে বিহি মুকাদ্দাম। না'বুদু হচ্ছে ফেল, তার মধ্যে নাহনু জমির হচ্ছে ফাইল। না'বুদু যেহেতু এটা জমা মুতাকাল্লিম সিগা, নাহনু জমির ফাইল। ফেল ফাইল মিলে ফেল ফাইল মাফউলি বিহি মিলে জুমলা ফি'লিয়া খবরিয়া হবে। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা কোরআনের মধ্যে অধিক ব্যবহৃত হয়েছে। আপনারা ইনশাআল্লাহ দেখবেন যে আন যুক্ত জুমলা হচ্ছে, আন্না যুক্ত জুমলা হচ্ছে। তো এগুলো তারকিব কি হবে? তো এখানে ইনশাআল্লাহ এই 4টা বিষয় খুব ভালোভাবে খেয়াল করেন, বাকিগুলো ইনশাআল্লাহ আপনারা পারবেন। তো এই 4টা বিষয় একটু খেয়াল করেন। 1 নাম্বার, 4টা বিষয়ের মধ্যে প্রথমটি হচ্ছে, অর্থাৎ 5 নাম্বারটি 12 সিগার পর আন, আমরা যদি আন হচ্ছে আনে নাসেবা। তো আন অনেকগুলো রয়েছে, আলিফ নুন, এগুলো ইনশাল্লাহ আমরা নিয়ে আলোচনা করব। আনের অনেক আলোচনা আছে, ইজরান্নাহন থেকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। 12 সিগার পর আন যুক্ত জুমলা ফি'লিয়া হলে, 12 সিগার পর আন যুক্ত জুমলা ফি'লিয়া হলে মাফউলে বিহি হবে। এটা খুব খেয়াল করেন যে কিভাবে মাফউলে বিহি হবে, তারকিবটা খেয়াল করেন। এই তারকিবটা কিন্তু আপনাদেরকে এখন করতে হবে। আজকে এই পর্যন্ত তারকিব করাবো, বাকিগুলো ইনশাল্লাহ আগামীকালকে, শনিবারে, কালকে তো আপনারা ক্লাস করেন না, শুক্রবারে। তো ইনশাল্লাহ তাহলে শনিবারে। আর ক্লাস করলে ইনশাল্লাহ আমাকে বলবেন, যদি সমস্যা না থাকে তাহলে ক্লাসটা মিস দিয়েন না। রেগুলার ক্লাস করেন, আপনাদের ফায়দা হবে। আমি সময় দিতে পারবো, এখন আপনারা সময় দিতে পারবেন কিনা এটা আপনারা সিলেক্ট করেন। আমার কথা হচ্ছে আমি যাতে আমার যেই সিলেবাস ওইটা যাতে আমি খুব শীঘ্র যাতে শেষ করতে পারি, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। এখন আপনারা যদি দেখেন সময় দিতে পারেন তাহলে ইনশাল্লাহ আমি দ্রুত শেষ করবো। আর যদি আপনারা সময় কম দেন তাহলে আমি এটা তো দ্রুত শেষ করতে পারবো না, এটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করবে। যে আলিমা হচ্ছে ফেল, তাজমির হচ্ছে ফাইল। ঠিক আছে? আন হচ্ছে আনে নাসেবা, আন হচ্ছে আনে নাসেবা। তাকরা আমরা জানি আনে নাসেবা, এটা ফেলে মুজারি শুরুতে এসে ফেলে মুজারি শেষে কি দেয়? নসব দেয়। তো আন তাকরা এটা হচ্ছে ফেলে মুজারি ওয়াহেদ মুজাক্কার হাজিরের সিগা। তো এখানে শেষে কি দিয়েছে? জবর দিয়েছে। আন তাকরা, আন হচ্ছে আনে নাসেবা, তাকরা হচ্ছে ফেল, তার মধ্যে আং তাজমির হবে ফাইল। ঠিক আছে? আং তাজমির হবে ফাইল। আল কুরআন হবে মাফউলে বিহি। ফেল ফাইল মাফউলে বিহি মিলে বিতাউইলে মাসদার হয়ে মাফউলে বিহি হবে। বিতাউইলে মাসদার হয়ে মাফউলে বিহি হবে। ঠিক আছে? আমরা যদি আনে নাসেবা, এটা তার পরবর্তী ফেলে মুজারিকে নসব দিবে এবং ফেলে মুজারিকে মাসদারের অর্থ করে দিবে। ঠিক আছে? তো এই জন্য বিতাউইলে মাসদার হয়ে মাফউলে বিহি হবে। ফেল ফাইল মাফউলে বিহি মিলে জুমলা ফি'লিয়া খবরিয়া। যে এই তারকিবটা করেন একজন, যে এই তারকিবটা একজন করেন। কোনটা উস্তাজ? এই যে এখন যে তারকিবটা বললাম সেটা। আলিমতু আন তাকরা আল কুরআন। হ্যাঁ, আলিমতু এটা হলো যে ফেল আর ফাইল। আলিমা হচ্ছে ফেল, তাজমির হচ্ছে ফাইল। জি, আমাদের তারকিবের মানে ধরনটা একটু খেয়াল করেন। আচ্ছা, ভেঙে বলবো আর কি। হ্যাঁ, আলিমা এটা হলো ফেল, আর তু হলো এটা ফাইল। তু বলবেন না, তাজমির বলবেন। জি, এই তাজমির বলবেন। হ্যাঁ, কেন বলবেন? ইনশাল্লাহ এগুলো সামনে বলা হবে। কেন তুজমির বলবেন না? কারণ আপনি একটা হরফের নাম নিছেন, যেহেতু হরফের নাম নিছেন তাই তুজমির না তাজমির বলবেন। ঠিক আছে? জি, এটা ফাইল। আন তাকরা আল কুরআন, আন এটা আন মাসদারিয়া। হ্যাঁ, তাকরা আল কুরআন এটা হলো যে
তাকরা হচ্ছে ফেল, তাকরা হচ্ছে ফেল, ঠিক আছে, তাকরা হচ্ছে ফেল, তার মধ্যে আংতা জমির কি হবে? ফাইল। ফাইল। জি, তারপর কোরআন এটা হলো গিয়ে মাফউলে বিহি। ফেল ফাইল মাফউলে বিহি মিলে হ্যাঁ জুমলা ফাইলিয়া হলে আন্দারা মাজদার হবে পুরাটা। বিতাউইলে মাজদার হয়ে বাতাউইলে মাজদার হয়ে মাফউলে আলিফা ফাইলের মাফউল মাফউলে বিহি। বিহি। ফেল ফাইল মাফউলে বিহি মিলে জুমলা ফাইলিয়া খবরিয়া। আচ্ছা জি, এই তারকিবটা জি এবার সরি আপনি বলতে পারবেন? আচ্ছা বাকি রক্ত হয়ে গেছে মনে হয়, চলে গেছে। আচ্ছা না এই যে আচ্ছা, এই তারকিবটা বলেন আপনার পরে শ্রুতি। আমি পরে করে জানাই দেবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা জি ইবা তুমি এই তারকিবটা করো, যেহেতু এই তারকিবটা একটু খুব অধিক ব্যবহৃত হয়, তো এই তারকিবটা ছাড়া যাবে না। এবার তুমি এই তারকিবটা করো। কালিমা ফেল তাজমির ফাইল হ্যাঁ আনটা আনানাসাবা ক্রফেল তার মধ্যে আংতা জমির আনটা জমির ফাইল হ্যাঁ, তারপর আল কুরআনা মাফুল বিহি তারপর ফেল ফাইল মাফুলি বিহি মিলে জুমলা ফেলিয়া হয়ে আনে নাসিবার বিতাউইলে মাসদার হয়ে বিতাউইলে মাসদার হয়ে জুমলা ফাইলিয়া খবরি। হ্যাঁ বিতাউইলে মাসদার হয়ে মাফুলি বিহি হবে, ঠিক আছে, বিতাউইলে মাসদার হয়ে মাফুলি বিহি হবে। তারকিবটা কি তুমি বুঝেছো? ও স্যার তারকিবটা বুঝছি। এটা কি সব সময় কি এরকম এই তারকিব কি একটা মাস্ট, মানে এটাই সব সময় হয়? যে এই তারকিবটা কোরআনে জ্ঞানের ব্যবহারটা প্রচুর। এই তারকিবটা অনেক আছে, আপনারা ইনশাআল্লাহ কোরআনের মধ্যে গেলে আপনারা দেখবেন আনযুক্ত অনেক এটা জায়গার কি মধ্যে আর আপনারা। পূর্ণ ব্যবহার নাই তো, না সব সময় এটা মাফুলে বিহি হয়ে আসবে? আচ্ছা, এই সব সময় মাফুলে বিহি ইনশাআল্লাহ আরো কিছু নিয়ম আছে, আনের আরো কিছু নিয়ম আছে। কোনো কোনো সময় মাফুলে লাহু হয়, ঠিক আছে, কোনো কোনো সময় মাফুলে লাহু হয়। আমরা মাফুলে লাহুর আলোচনা যখন পড়বো তখন ইনশাআল্লাহ আমরা ওইটা দেখবো ইনশাআল্লাহ, ঠিক আছে। আমরা তো কমপ্লিট করলে আমরা সবগুলো বিষয়টা বুঝে আসবে। তো কোনো কোনো সময় মাফুলে লাহু হবে, তো কখন মাফুলে লাহু হবে ওইটা পড়লে আপনারা স্পষ্ট ইনশাআল্লাহ বুঝতে পারবেন। আচ্ছা জি, তার মানে এই দুইটা হয় মাফুলে বিহি হবে, না মাফুলে লাহু হবে। তো কখন মাফুলে বিহি হবে আর কখন মাফুলে লাহু হবে এগুলো আপনারা অর্থ থেকে বুঝতে হবে, এগুলো আপনারা অর্থ থেকে আপনি বুঝতে পারবেন। যেখানে কি ফেলের কারণ বুঝাইতেছে, নাকি ফেলের অবস্থা বুঝাইতেছে, নাকি ফেলের মানে এই যে দেখেন আলিম তো আমি জানলাম, কি জানলাম? আন তাকরা আল কুরআনা, তুমি কোরআন পড়তে জানো, ঠিক আছে। তো এখন তুমি কোরআন পড়তে জানো, দেখেন তো এখানে কি কোনো কারণ বুঝিয়েছে? না, এখানে কোরআনের কারণ বুঝি না, আমি জানলাম, কি জানলাম? এই যে দেখেন কি জানলাম, কি আসছে, তো এর কি এর উত্তরে যেটা আসবে সেটা হবে মাফুলি বিহি, ঠিক আছে। কি উত্তরে যেটা আসবে সেটা হবে মাফুলি বিহি। তো এই জন্য আন এটা আনে নাসিবা যুক্ত, এটা হবে মাফউলে বিহি। আর আপনারা দেখবেন যে মাফুলে লাহু হবে, কখন মাফুলে লাহু হবে ইনশাআল্লাহ ওইটা আপনারা বুঝতে পারবেন। এই তারকিব ডাইরেক্ট রবিউল দিলে ভালো হয়। আচ্ছা, আলিম তো আন তাকরা আল কুরআনা, আলিমা হচ্ছে ফেল, তাজমির হচ্ছে ফাইল, আন হচ্ছে আনে নাসিবা, তাকরা হচ্ছে ফেল, তার মধ্যে আং তাজমির হবে ফাইল, ঠিক আছে। আল কুরআন হবে মাফউলে বিহি, ফেল ফাইল মাফউলে বিহি মিলে বিতাউইলে মাজদার হয়ে জুমলা হয়েছে এই কথা বলা লাগবে না। ফেল ফাইল মাফউলে বিহি মিলে বিতাউইলে মাজদার হয়ে মাফউলে বিহি, ফেল ফাইল মাফউলে বিহি মিলে জুমলা ফি'লিয়া খবরিয়া, ঠিক আছে। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাকুক, মাগরিবের সময় হয়ে গেছে, এখন আজান হয়ে যাবে। আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ, আগামীকালকে ইনশাআল্লাহ বাকিটা স্পষ্ট করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।